শিক্ষক হিসেবে দায়িত্ব আছে নিউরো নার্সিং হোমে। যাই হোক, আমরা আজকে বাস্তব সংখ্যা পড়া শুরু করব। সবার আগে বাস্তব সংখ্যার সংজ্ঞা আমাদের জানা উচিত যে বাস্তব সংখ্যা আসলে কি। একটা কথা বলি, পৃথিবীতে তোমরা যত ধরনের সংখ্যা দেখতে পারবা সবাই হচ্ছে বাস্তব সংখ্যা। মানে আমরা বাস্তব সংখ্যার সংজ্ঞা দিক দিয়ে একটা নিউট্রাল ফ্র্যাকশন দিব, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত প্রকারের সংখ্যা দেখা যায় সবাই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। পৃথিবীতে কি সংখ্যা দেখা যায়? জোড়, বেজোড়, শূন্য, তাই কিনা? তারপরে আমরা দেখি ধনাত্মক, ঋণাত্মক, মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, ধারাবাহিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাই কিনা? ভগ্নাংশ সংখ্যা। তারপর আমরা যদি দেখি যে স্বাভাবিক সংখ্যা থেকে শুরু করে আরো যে সংখ্যাগুলো আছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সবাই কি সংখ্যা? বলতো বাস্তব সংখ্যা। এক কথায় আমরা মনে রাখবো, অবাস্তব বাদ দিয়ে, কি বাদ দিয়ে? অবাস্তব সংখ্যাকে বাদ দিয়ে পৃথিবীতে যত ধরনের সংখ্যা পাওয়া যায় সবাই কি সংখ্যা হবে? বাস্তব সংখ্যা। তাহলে আমাদের উচিত কি শেখার আগে অবাস্তব। অবাস্তবটা যদি আমরা শিখতে পারি, অবাস্তব সংখ্যাটা যদি আমরা শিখতে পারি, তাহলে অবাস্তবকে বাদ দিয়ে আর যত প্রকারের সংখ্যা পাওয়া যায় সবাই কি সংখ্যা হবে? বাস্তব সংখ্যা। ভেরি গুড। তাহলে অবাস্তব সংখ্যা আগে একটু শিখি। অবাস্তব সংখ্যার ইংরেজির প্রতিশব্দ হচ্ছে ইমেজিনারি নাম্বার। কি নাম্বার বলো তো? ইমেজিনারি নাম্বার, যেটাকে বাংলাতে বলা হয় কাল্পনিক সংখ্যা। কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যার ইংরেজির প্রতিশব্দ কি? ইমেজিনারি নাম্বার, এবং এটাকে বাংলাতে বলা হয় কি? কাল্পনিক সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে i² = -1। তোমরা এগুলো লিখবা যে অবাস্তব সংখ্যার ফর্মুলা কি বলো তো? i² = -1। এই যে আমরা কি দ্বারা শুরু করেছি? i দ্বারা না? আচ্ছা, ইমাজিনারি নাম্বারের প্রথম শব্দটা কি? প্রথম বর্ণটা কি? i। অবাস্তব সংখ্যাকে আমরা i দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? i দ্বারা। ইমাজিনারি নাম্বারের প্রথম ওয়ার্ডটা কি বলো তো? i। কি বলো তো? প্রথম বর্ণটা কি বলো তো? i। সুতরাং অবাস্তব সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? i দ্বারা। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে অবাস্তব সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? i দ্বারা। কোন বাস্তব সংখ্যার সাথে যদি i যুক্ত হয় তাহলে সেই সংখ্যাটা নিজেই কি হয়ে যায় বলতো? অবাস্তব। অবাস্তব সংখ্যা হয়ে যায়। কোন বাস্তব সংখ্যার সাথে যদি কি যুক্ত হয়? i যুক্ত হয়, সেটা কি হয়ে যায়? অবাস্তব হয়ে যায়। তোমরা শুনতে পাচ্ছ? কোন বাস্তব সংখ্যার সাথে i যুক্ত হলে সেটা কি হয়ে যায়? অবাস্তব হয়ে যায়। তাহলে আগে দেখি যে অবাস্তব সংখ্যাটা কি। আমরা অবাস্তবের ফর্মুলা কি বলেছি বলতো? i² = -1। পরবর্তী লাইনে এই যে i = স্কয়ারটা যদি আমরা এই পাশে তুলে দিই তাহলে √-1 হবে না? আচ্ছা, -1 এর উপরে কি যাবে? রুট যাবে। তোমরা মনে রাখবা, কোন ঋণাত্মক সংখ্যার উপরে যদি রুট পড়ে, এখানে 1 এর কাছে কি ছিল বলতো? মাইনাস। কোন ঋণাত্মক সংখ্যার উপরে যদি ভুল করেও রুট পড়ে তাহলে সেটা কি হয়ে যাবে বলতো? অবাস্তব। মনে রাখবে, কোন রুটের মধ্যে যদি কি পড়ে? মাইনাস পড়ে, তাহলে সেটা কি হয়ে যাবে? অবাস্তব সংখ্যা। যেমন একটা কথা বলি, -2, এটা তো ঋণাত্মক সংখ্যা, তাহলে এটা অবশ্যই বাস্তব, ঠিক কি না? ঋণাত্মক সংখ্যা কি সংখ্যা হয়? বাস্তব সংখ্যা। কিন্তু এই ঋণাত্মকের উপরে যখনই কি পড়বে? রুট পড়বে, তখন সেটা কি হয়ে যাবে? অবাস্তব সংখ্যা। আমি কি বোঝাতে পারছি প্লিজ? অর্থাৎ আমাদের অবাস্তব সংখ্যার ক্ষেত্রে একটা বিষয় দেখতে হবে, রুটের মধ্যে মাইনাস আছে, বাইরে থাকলে হবে না। দেখো, -2, √-2, এটা কি সংখ্যা হবে? এটা অবশ্যই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। কারণ মাইনাসটা কোথায় আছে? রুটের বাইরে। কথা বলে, মাইনাস কোথায় আছে? রুটের বাইরে। সুতরাং মাইনাস যদি রুটের বাইরে থাকে তাহলে সেটা কি? বাস্তব। কিন্তু মাইনাস যদি কোনো সময় রুটের মধ্যে ঢুকে যায় তাহলে সেটা কি? অবাস্তব। এই অবাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? i দ্বারা। কথা বলে, অবাস্তবকে কি দ্বারা প্রকাশ করা হয়? i দ্বারা। কোন বাস্তব সংখ্যার সাথে যদি i যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যাবে? অবাস্তব। যেমন লক্ষ্য করো, 3 একটা বাস্তব সংখ্যা না? বল, 4 কি সংখ্যা? বাস্তব সংখ্যা। a কি সংখ্যা? বাস্তব সংখ্যা। b কি সংখ্যা? বাস্তব সংখ্যা।